হ্যালো এভরিওয়ান। আজকে মনটা একটু ভালো নেই, মনটা খারাপ আছে। কারণ গতকালকে ওর বাবা পড়ে গেছে সিঁড়ি থেকে, তাই আজকে সকালবেলা একটুও মনটা ভালো ছিল না। আর আজকে ভাবছিল ও ডিউটি যাবে, কিন্তু ডিউটি যেতে পারেনি, কারণ পায়ে মোচ লেগে গেছে। এমনি ওষুধপত্র মলম টলম লাগানো হয়েছে, দেখা যাক কী হয়। আর এই হলো, আজকে ছেলে যাবে স্কুলে, তাই তার জন্য ওর জন্য রুটি করে দিচ্ছিলাম জলদি করে, একটু ডিম রুটি করে দেবো। এই যে বাসন এখনো পড়ে আছে, কয়েকটা বাসন ধুয়েছি, এখনো রয়ে গেছে কিছুটা। তো ওকে আগে রেডি করিয়ে দিই, তারপর বাকি কাজ হবে। বাকি টিফিন করবো, দুটো কোনো রকম তাড়াতাড়ি রুটি করে দিই। ডিম রুটি খেয়ে গেলে ব্যাস ও তো খুশি হয়ে যায়। ডিম রুটি এগরোলের মতন করে দিই, তো ওটাও খেয়ে নেয়। ওর বাবা ঠিক মতো রাত্রেবেলা ঘুমাতে পারিনি, একটু ব্যথা হচ্ছিলো, বারবার মাঝখানে উঠছিলো। তো আমি বলছি যাও ডাক্তারের কাছে যাও, তো শুনছে না। তো আজকে তো আর অফিস যায়নি, ডিউটি যায়নি, কালকেও ছুটি হয়ে যাবে, তো দুদিন পুরো ছুটি পড়ে যাবে। ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, শুয়ে আছে, ওর বাবাও ঘুমাচ্ছে, ঘুম থেকে একটা দেরি করছে, তো আমি আর ডাকছি না। তো বড়ো ছেলেকে যত তাড়াতাড়ি ও পড়তে বসেছে, বড়ো ছেলে, ওকে রেডি করে আমি ছেড়ে দেবো, তারপরে ওর বাবা না হয় নিয়ে যাবে বা কিছু ছেড়ে দেবে, যা হয় এটা হবে। ছোটো ছেলে উঠে গেছে, আর আমি এখানে আলু ভাজা করে নেবো, আলু আর ডিম ভুজিয়া করে নেবো। সেটা দিয়ে রুটি খাওয়া হবে, তো ওটাই করবো। সবাই ভাবে যে ব্লগিং করাটা খুব সহজ, কিন্তু আমি ইদানিং বুঝেছি যে ব্লগিং করাটা খুবই কঠিন। স্পেশালি ভিডিও এডিট করাটা একটা মাইন্ডে যে কতটা স্ট্রেস পড়ে, সেটা আমি জানতে পেরেছি। আমিও ভাবতাম যে ব্লগিং করা খুব সহজ, কী বা হয় বা কী ব্যাপার, কিন্তু এখন আমি বুঝি যে না, যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের পিছন এইসব ব্লগিং করার পিছন অনেকটা পরিশ্রম দিতে হয়। অনেকটা পরিশ্রম দিলে তাহলেই সেই ফলটা পাওয়া যায়। আমরা ঘরে যারা মানুষ থাকি তাদেরই মন জোগাতে পারি না, তাদের মনের মতন হতে পারি না। তো আমরা যেখানে বাইরের লোকের মন কীভাবে জয় করবো সেটাই ভাবছি। বাইরের লোকের মন জয় করা তো আরও অনেকটা ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। আমরা নিজের ঘরের লোকেদেরই মন জয় করতে পারি না, আর এখানে বাইরের সমাজের লোকের কথা। তো বহুত টাফ ব্যাপার। যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা এইসব লাইনে আছে, তাদের অনেকটা পরিশ্রম লাগে, অনেকটা এর পিছনে অনেকটা টাইম দেয়, যার জন্যই ওরা সাকসেস পায় বা কিছু। হ্যাঁ, এমনি সাকসেস হয় না। আর আমি জানি না আমি কতদূর এগোতে পারবো, হয়তো আমি ছেড়ে দিতেও পারি বা কিছু, আমি জানি না। বাট শুরু করছি, দেখি কতদূর আমি যেতে পারি। আলুগুলো ভেজে নিচ্ছি, এর মধ্যে ডিমও ফেটিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো। তো আলু ভুজিয়াটা জাস্ট শর্টকাট টিফিন, আজকে আর অন্য কিছু বানাতে ইচ্ছে করছিলো না, তো এটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই করে নিচ্ছি আর কি। ওই আমি, আমার হাজব্যান্ড খাবো, আর আমার শাশুড়ি মাকে দেবো একটু, ব্যাস। তারপর দুপুরে কী রান্না হবে তাও ঠিক নেই, আস্তে আস্তে দেখবো যে দুপুরে কী রান্না হবে।
সবাইকে দিয়ে দিয়েছি আর এখন এটা আমি খাচ্ছি। খেয়ে নিই, তারপরে আবার রান্নার কাজে ঢুকতে হবে। ছোটো ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও দিচ্ছে ওর বাবা, আর আমি দিয়ে খেয়ে নিচ্ছি। বাকি কাজ আছে, এখনও অনেকটা দেরি বাকি আছে। চিচিঙ্গা ভাজা করব। আজকে আমার কপালটা খুবই খারাপ, দিনটা বহুত বাজে গেছে। যাই হোক, দেখো আস্তে আস্তে যে কী হয়েছে আমার সাথে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে। চিচিঙ্গাগুলো ভেজে এসছে, এখন পোস্তটা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে এসছে অনেকটাই, পোস্ত বাটাটা এবার দিয়ে দেবো এটার মধ্যে। তারপর একটু নাড়াচাড়া করে হালকা একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। মাছের ঝাল করবো আজকে, তাই মাছ ভাজাগুলো করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজা করছি। কারণ বেগুন ভাজাটা আমার প্ল্যানের মধ্যে ছিল না, আমার প্ল্যান টোটালি ভেস্তে গেছিলো। আজকে রান্নাটা 1 ঘন্টা পুরো আমার বরবাদ গেল। কারণ হলো যে এই চিচিঙ্গা ভাজা আমি করছিলাম, সেই চিচিঙ্গাটা আমি জানতাম না যে চিচিঙ্গাটা কীরকম বা কী ধরনের। আমি চিচিঙ্গা ধুয়ে কেটে নিয়েছি, কিন্তু চিচিঙ্গাটা হয়ে গেছে তিতা, পুরো তরকারিটাই তিতা হয়ে গেছে। বুঝতেই পারিনি যে চিচিঙ্গা তিতা হয়ে যায় বা কিছু। আমি ঝিঙ্গা দেখেছিলাম যে তিতা হয়েছে, কিন্তু চিচিঙ্গা যে তিতা হবে আমি ভাবতে পারিনি। আমার টোটালি 1 ঘন্টাটা পুরো ওয়েস্ট গেল, পুরো নষ্ট হয়ে গেল। আমার চিচিঙ্গা ছুলতে টাইম লেগেছে, চিচিঙ্গার তরকারিতে টাইম লেগেছে, তো টোটাল ওটা 1 ঘন্টাটা আমার নষ্ট হয়ে গেলো। যার জন্য আমাকে ব্যাকআপে এই মাছের ঝাল তো করছি, তার সাথে পোস্ত বাটা করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম। কাঁচা পোস্তকে বেটে নিয়েছিলাম, তার সাথে একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর সরষের তেল দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো এটা ভাপে ভাপে হতে থাকে। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, মানে বেশিরভাগটাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এখানকার রান্না টোটালি অনেকটা অন্যরকম। আমার বাপের বাড়ির রান্নাটাও অন্যরকম ছিল, এখানের রান্নাটাও অন্যরকম। তো বেশিরভাগ এখানের রান্নাগুলো আমি সব শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো আজকের মতন এখানে আমি বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই ভালোবাসা দিও। এখানে পোস্ত ভাজা, বেগুন ভাজা, পোস্ত বাটা আর এই যে ডিমের কারি আমার শাশুড়ি মা করেছিল, রান্না করেছিল, সেটা দিয়েছে। তো ওটা আর এখানে মাছ দিয়েছি। দুপুর গড়াতে না গড়াতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। এই যে এখন তো সারাদিন এরকম বৃষ্টি নামবে আর বৃষ্টি হবে। তো সবাইকে বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে, টাটা।